ত বা জিম দাল এই পাঁচ হরফে জজম হইলে ফলা করিয়া পড়িতে হয়। যেমন বাকি হরফে বাকি হরফে ফলা হয় না। তারপর থেকে শুরু করেন, পড়া শুরু করেন। হামজা জবর হামজা হরফ জবর আক আলিফ হামজা কফ জের ইক, আলিফ কফ জের ইক। যেটা পড়েন যে কোনো একটা পড়বেন, পড়লে যে কোনো একটা পড়বেন। হয় হামজা বলবেন নাহলে আলিফ বলবেন। ও আচ্ছা আলিফ কফ পেশ উপর আক ইকি ইক উপর, আলিফ ত জবর আদ নিচে 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 নিচে, আলিফ বা জবর আব আলিফ বা জবর ইব আলিফ বা পেশ উব আব ইব উব আলিফ দাল জবর আদ আলিফ দাল জবর ইদ আলিফ দাল পেশ উদ আদ ইদ উদ আলিফ তা জবর আলিফ তা জবর আব, আলিফ তা জবর আদ আদ আলিফ তা জবর ইদ আলিফ তা পেশ উদ আদ ইদ উদ আলিফ জিম জবর আজ আলিফ জিম জবর ইজ আলিফ জিম পেশ উজ আজ ইজ উজ ইয়া দাল জবর ইয়াদ ইয়া দাল জেরে ইয়া ইয়াদ ঈদ, ইয়া দাল পেশ উদ ইয়াদ বলেন, ইয়াদ ঈদ ইয়াদ ইদ ইয়াদ উদ। উদ আরেকবার বলেন, ওইটাই আরেকবার বলেন। আলিফ দাল ইয়া জবর জাল জবর ইয়াদ, ইয়া দাল জবর ইয়াদ ইয়া দাল জেরে ঈদ ইয়া দাল পেশ উদ ইয়াদ ঈদ উদ তারপর আলিফ ত জবর আত আইন জবর আ মিম জবর মা আত ও আমা আলিফ দাল জবর আদ জিম জবর যা সরি খ জবর খ লাম জবর লা আদ খলা কয়টার নাই, আদা ক্বালা, আদ খলা বা বা ত জবর বাত শিন জবর শা বাত শা কফ দাল জবর কদ আলিফ কফ জবর আফ আলিফ ফা জবর আফ আলিফ ফা জবর আফ লাম জবর লা হা জবর হা قد কদ أفلح আফ হা লা أفلح, কদ আফ আফ লা হা বানান করে পড়ার পরে ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ করবেন। যেমন কদ আফলাহ, তারপরে একসঙ্গে বলবেন, কদ আফ লা হা একসঙ্গে বলবেন। আইন দাল জবর আ আদ আদ অয়েদ, আদ নুন দুইতে মিম আদ আদ মিম সিন কফ জবর সফ সাক, সফ হা দুইতে ফিল সফ ফিল সাকাফিন, সফ ফিল ও সফ ওয়াফ, সাফাল ফিল কাপ ত জবর কফ, কফ ত জবর কদ, কফ আইন দুইতে ইন কদ ইন আইন কদ জবর আকাদ লাম দুইতে লিন আকাদ লিন
বা হা বা জবর হাব, লাম দুই পেশ নুন, হাবলুন। সিন জিম জব জেরে সিজ, সিজ। চিজ, নুন দুই পেশ নুন, সিজ নুন। দেখেন এখানে জিম আছে কলকলার হক, একটু কলকলা করিয়ে বইতে হবে। সিজ চিজ, চিজ নুন। আইন জি জিম জের ইজ, লাম দুই পেশ নুন, ইজ নুন। দাল জের সরি صاد 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 دال জের صيد সেড, আব্দুল পেশ করুন, قاف 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 আব্দুল দুই পেশ পেশ করুন, সেডে করুন। লাম জবর লা, হা হা জবর হা, হা লা লা জবর হা হা জবর হা, বা দুই জের বিন, লা হা বিন। ওয়াক্ফ হইলে লা হা, জি লাহাব লা হা। আইন জবর আ, লাম জবর লা, হব দুই জের কিন, আ লা কিন, আলাকিন আ লা কিন, আলাকিন আ লা কিন, করলে আলা। মিম জবর মা, সিন জবর সা, দদ দদ দুই ডাল জের, দুই জের দিন দাল দুই জের দিন, মা সা দিন। মাসাদিন ওয়াক্ফ হইলে মাসাদ। বা আলিফ জের বি, দেখেন এখানে আলিফে জিয়াদা আছে, অতিরিক্ত আলিফ আছে একটা, লামের ইয়া আছে, বাইজের লামে জসম বিল। বিল। বা লাম জের আমরা, হ্যাঁ বা লাম জের বিল, হক জের কি, বিল কি, অপেজের সিনে জসম শুধু জেনে বসে। বা লাম, বা লাম জের বিল, হক সিন জের কিস, বিল কিস, আওয়াজের দি, বিল কিস্তি, করলে অক্ষর বিল কিস্তি। আরেকজন আইন দুই জের রাইন আইন
সি বাকি হরফে কলকলা হয় না। জিম না, এটা জিমের নিচে এক নোক্তা হয় আর এটা জিমের করলে করলে وقف করলে আলাপ অফসিল পজিটিভ بالقسط তাহলে যেভাবে বোর্ডে পড়াইছিলাম উপরে তিন কাটা এটার নাম তাসদীদ উপরে তিন কাটা এটার নাম তাসদীদ 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 ওয়ালা হরফ দুইবার পড়তে হয় তাসদীদ ওয়ালা হরফ দুইবার পড়তে হয় প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে উপরে তিন কাটা এটার নাম তাসদীদ উপরে তিন কাটা এটার নাম তাসদীদ 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 ওয়ালা হরফ দুইবার পড়তে হয় প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে
তাহলে তাসদিদ ওয়ালা হরফ কয়বার পড়তে হয়? দুইবার পড়তে হয়। আর তাসদিদ কেমন বলেন তো? উপরে তিন কাটা। উপরে তিন কাটা থাকবে, তাই না? উপরে তিন কাটা, এর নাম কি? তাসদিদ। তাসদিদ ওয়ালা হরফ কয়বার পড়তে হইবে? দুইবার পড়তে হইবে। একটা হলো পড়তে হয় আর একটা হলো পড়া যায়। তাহলে এখানে কি হবে? পড়তে হয় নাকি পড়া যায়? পড়তে হয়। পড়তে হইবে, অবশ্যই তাসদিদ থাকলে দুইবার পড়তে হইবে। প্রথমবার ডান দিকে হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। আচ্ছা, আচ্ছা ওইখানে পড়া যায়, অনেক এক এক জায়গায় এক রকম লেখা থাকে, তো পড়া যায় কি না পড়লেও হবে এমন কোনো আছে নাকি? দেখেন তো কোরআন শরীফের মধ্যে। হ্যাঁ, পড়তেই হবে, এখানে অবশ্যই পড়তে হইবে। একটা হলো পড়তে হয়, একটা হলো পড়া যায়। তাসদিদ দেয়া যায়। তাসদিদ ওয়ালা হরফ অবশ্যই দুইবার পড়তে হইবে, বাদ দেওয়ার কোনো অপশন নাই। আচ্ছা, আমার সঙ্গে পড়বেন, না হলে একবার করে বলেন তো তাসদিদ কাকে বলে? তাসদীদ ওয়ালা হরফ উপরে তিন কাটা, এখান থেকে বলবেন। উপরে তিন কাটা, এটার নাম তাসদীদ। তাসদীদ ওয়ালা হরফ দুইবার পড়তে হয়। প্রথমবার ডান দিকে হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। একজন উপরে তিন কাটা, এটার নাম তাসদিদ। তাসদিদ ওয়ালা হরফ দুইবার পড়তে হয়। প্রথমবার ডান দিকে হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। উপরে তিন কাটা, এটার নাম তাসদিদ। তাসদিদ ওয়ালা হরফ দুইবার পড়তে হয়। প্রথমবার নিজ ডান দিকে হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। একজন আচ্ছা, সবাই আমার সঙ্গে এখন পড়বেন, সবাই সবক ধরেন। কাফে জবর জালে তাসদীদ, কাফে জবর জালে তাসদীদ। কাজ কাল কাজ কাল জালে জবর জালে রা। জবর রা। প্রথমটা উচ্চারণ করেন, আল্লাহ দ্বিতীয়টা রা, একসঙ্গে কাজরা, আল্লাহ। এভাবে পড়বেন, তাই না? শিনে জবর তাই তাসদীদ। শিনে জবর তাই তাসদীদ। আমি যখন বলবো আপনারা শুধু উচ্চারণ করবেন, আবার শুরু থেকে। কাফে জবর জালে তাসদীদ, কাল জালে জবর রা। একসঙ্গে। আল্লাহ আবার আরেকবার বলেন। আল্লাহ শিনে জবর তাই তাসদীদ, সাত তাই জবর সাত একসঙ্গে উচ্চারণ করেন। সাতটা। আচ্ছা, শিনের কয়টা কাটা বলেন তো? শিনের কয়টা দাঁত? তিনটা। তিনটা দাঁত। এখানে দেখবেন যে এরকম ভাবে তাও আসছে, আবার শিনও আসছে, কিন্তু এটার মধ্যে পার্থক্য করা শেখা লাগবে। যারা আসেন নাই, এক দাঁত, দুই দাঁত, তিন দাঁত চেনেন না, তারা অবশ্যই দাঁতগুলো কিনে নেবেন। মিমে জবর দালে তাসদীদ, দালে জবর তা একসঙ্গে উচ্চারণ করেন। মাত্তা সিনে জবর সিনে পেশ জিমে তাসদীদ, সুজ জিমে জের জি একসঙ্গে উচ্চারণ করেন। সুজি জায়ে পেশ ওয়ায়ে তাসদীদ, ওয়ায়ে জের একসঙ্গে উচ্চারণ করেন। সুই ইয়ায়ে পেশ ইউ বলেন। ইয়ায়ে পেশ ইউ আইনে জবর জিমে তাসদীদ, আজ জিমে জের জি লামে পেশ লু একসঙ্গে উচ্চারণ করেন। ইউবাদদিলু ইউ আজ জি লু, তাই না? ভাঙা ভাঙা উচ্চারণ করবেন, এখন বড় বড় শব্দ তো। আরেকবার, ইয়ায়ে পেশ ইউ আইনে জবর জিমে তাসদীদ, আজ জিমে জের জি লামে পেশ। লু এবার আমার সঙ্গে ভাঙা ভাঙা উচ্চারণ করবেন। প্রথমটা উচ্চারণ করেন, দ্বিতীয়টা, আ তৃতীয়টা, জি চতুর্থটা লু একসঙ্গে উচ্চারণ করেন। ইউবাদদিলু ইউআজ্জিলু, ইউবাদদিলু ইয়ায়ে পেশ ইউস ইউ, সিনে জবর বায়ে তাসদীদ, সাব বায়ে জের বি হায়ে পেশ। উ প্রথমটা উচ্চারণ করেন ইউ ইউ, দ্বিতীয়টা সাব, সাব তৃতীয়টা বি, বি চতুর্থটা হু, একসঙ্গে উচ্চারণ করবেন। ইউসাববিহু ইউসাববিহু, তায়ে পেশ নুনে জবর ঝায়ে তাসদীদ, নাজ ঝায়ে জের জি লামে পেশ। লু ভাঙা ভাঙা উচ্চারণ করবেন। প্রথমটা উচ্চারণ করেন, লু দ্বিতীয়টা, নাজ তৃতীয়টা, জি চতুর্থটা লু একসঙ্গে উচ্চারণ করবেন। নাজিলু তুনাজ্জিলু,
নুনাজিলু তায়ে পেশ তু হায়ে জবর দালে তাজদীদ আদ দালে জের দি তায়ে পেশ তু প্রথমটা উচ্চারণ করেন, দ্বিতীয়টা তৃতীয়টা চতুর্থটা সু একসঙ্গে উচ্চারণ করবেন। তুহাদ্দিসু তুহাদ্দিসু এখানে দেখবেন যে যদি আপনারা ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ প্রথম অবস্থায় না করেন, পরে দেখা যায় যে কোনোটা আগে বলবেন, কোনোটা শব্দ পরে বলেন, কোনোটা হরফ আগে বলেন উচ্চারণ, কোনোটা পরে উচ্চারণ করেন। এইটার জন্য সমস্যা। এই জন্য ভাঙ্গা ভাঙ্গা প্রথম উচ্চারণ করা শিখে তারপরে একসঙ্গে উচ্চারণ করবেন। তায়ে পেশ কাপে জবর জালে তাজদীদ কাজ জালে জের জি বায়ে পেশ বু প্রথমটা উচ্চারণ করেন, তু দ্বিতীয়টা কাজ তৃতীয়টা জি চতুর্থটা বু একসঙ্গে উচ্চারণ করেন। তুকাজিবু তুকাযযিবু তুকাজিবু তুকাযযিবু তুকাজিবু গয়নে জবর লামে তাজদীদ লামে জবর লা কফে জবর তায়ে জজম কত কত। এখানে প্রথম উচ্চারণ, বল দ্বিতীয়টা লা, তৃতীয়টা কত একসঙ্গে উচ্চারণ করবেন। বল্লা তাহলে হরফ কয়টা? চারটা। উচ্চারণ কয়টা? তিনটা। তিনটা হওয়ার কারণ কি? এখানে জজম আসছিল। জজমের কায়দা বলেন তো, জজমের কায়দা বলেন। জজম বলা হরফ তাহলে একত্রে একবার পড়ার কারণে দুইটা হরফ কি হয়েছে? একসঙ্গে উচ্চারণ হওয়ার কারণে কি উচ্চারণ কয়টা হয়েছে? তিনটা। হরফ কয়টা? চারটা। সবাই আমার সঙ্গে পড়বেন। ওয়াল্লাকাত ওয়াল্লাকাত কফে জবর দালে তাজদীদ কদ দালে জবর দা মিমে জবর তায়ে জজম মাত একসঙ্গে উচ্চারণ করেন। কদ্দামাত 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 কফে জবর তায়ে তাজদীদ ওয়ে জের তি আইনে জবর তায়ে জজম আত একসঙ্গে উচ্চারণ করেন। উতিয়াত কুত্তিআত উতিয়াত জায়ে জবর ওয়ে তাজদীদ জু ওয়াবে জের জি জিমে জবর তায়ে জজম জাত একসঙ্গে উচ্চারণ করেন। জুইজাত ওয়াইন জুইজা প্রথম উচ্চারণ করেন তো, দ্বিতীয় উচ্চারণ উই, তৃতীয় উচ্চারণ জাত একসঙ্গে উচ্চারণ করবেন। জুইজাত যাদের একসঙ্গে সমস্যা তারা প্রথমে ভাঙ্গা ভাঙ্গা, যাদের একসঙ্গে সমস্যা তারা ভাঙ্গি ভাঙ্গি প্রথমে উচ্চারণ করবেন, তারপরে একসঙ্গে উচ্চারণ করবেন। 2-4 দিন করলে এমনি অটোমেটিক হয়ে যাবে, তখন মুখে আসবে। আইনের পেশ তয়ে তাজদীদ তয়ে জের তি লামে জবর তায়ে জজম লা প্রথম উচ্চারণ করেন, দ্বিতীয় উচ্চারণ তৃতীয় উচ্চারণ লা একসঙ্গে উচ্চারণ করেন। উতিয়াত আরেকবার। উতিয়াত আচ্ছা, এখন আমরা রিভিশন করব, তাই না? উতিয়াত শুরু থেকে প্রথমটা উচ্চারণ করেন তো, কাযযা আযা দ্বিতীয়টা সাত্তা সাতটা, সাত্তা হ্যাঁ, তারপরেরটা মাদলা মাদ্দা মাদ্দা, তারপরেরটা জি সুজি তারপরেরটা তারপরেরটা ইউয়াজিলু ইউআজ্জিলু, জিম একটু শক্ত করে হবে। ইউআজ্জিলু। আজিলু তারপরেরটা উচ্চারণ করেন। ইউসাব্বিহু ইউসাব্বিহু তারপরেরটা উচ্চারণ করেন, একসঙ্গে উচ্চারণ করবেন। তুনাজ্জিলু তারপরেরটা উচ্চারণ করেন, তুহাদ্দিসু তারপরেরটা উচ্চারণ করেন, তুকাযযিবু তারপরেরটা উচ্চারণ করেন, ওয়াল্লাকাত তারপরেরটা উচ্চারণ করেন, কদ্দামাত তারপরেরটা উচ্চারণ করেন, উতিয়াত তারপরেরটা উচ্চারণ করেন, জুইজাত তারপরেরটা উচ্চারণ করেন। উতিয়াত উরতিলাত। কালকে একটু ভালো করে দেখবেন। আসার পরে তো সময় দেওয়া হয় না, যে 5 মিনিট 10 মিনিট যে সময় পড়বেন, এরকম তো সময় দেওয়া হয় না। সেই জন্য কি পড়াটা আমরা এখানে ক্লিয়ার করে নেওয়ার চেষ্টা করব। আমি আসার আগেই আপনারা করবেন, আমি দেখা যায় যে আসতে হয়তো 5 মিনিট দেরি হয়ে যায়, এইটাই সমস্যা। আমি আসার মধ্যে দেখি যে আমি সময় কম পাই। হ্যাঁ, মিম সেকেন্ড একবার রিভিশন করার পরে নুন সেকেন্ড একবার রিভিশন করুন, কারণ এগুলো আমাদের গততে হয়ে গেছে, হয়তো বা সবার স্মরণ নাই।
মিমে সাকিন জজমালা মিমকে বলে মিমে সাকিন জজমালা মিমকে বলে মিমে সাকিন কয় প্রকারে পড়া যায় মিমে সাকিন তিন প্রকারে পড়া যায় ইকফা এ শাফাওয়ি ইফায় শাফাওয়ি ইদগামে মিসলাইন ইদগামে মিসলাইন ইজহার ও ইজহারে খাস ইজহার ও ইজহারে খাস ইকফা এ শাফাওয়ি ইফায় শাফাওয়ি মিম সাকিনের বামে বা আসিলে মিম সাকিনের বামে বা আসিলে ইকফা এ শাফাওয়ি ইফায় শাফাওয়ি যেমন যেমন লাহুম বিল খায়রি লাহুম বিল খায়রি ইদগামে মিসলাইন ইদগামে মিসলাইন মিম সাকিনের বামে মিম আসিলে মিম সাকিনের বামে মিম আসিলে ইদগামে মিসলাইন ইদগামে মিসলাইন যেমন যেমন আলাইহিম মাতারা আলাইহিম মাতরা ইজহার ইজহার মিম সাকিনের বামে বা মিম ব্যতীত মিম সাকিনের বামে বা মিম ব্যতীত বাকি হরফ আসিলে বাকি হরফ আসিলে ইজহার করিয়া পড়িতে হয় ইজহার করিয়া পড়িতে হয় যেমন যেমন আলম ইয়াজআল আলাম ইয়াজআল ইজহারে খাস ইজহারে খাস খাস করিয়া মিম সাকিনের বামে ওয়াও ফা আসিলে খাস করিয়া মিম সাকিনের বামে ওয়াও ফা আসিলে স্পষ্ট করিয়া পড়িতে হয় স্পষ্ট করিয়া পড়িতে হয় যেমন যেমন আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আলাইহিম ওয়ালাদ-দাল্লিন নুন সাকিন জজমালা নুনকে বলে নুন সাকিন জজমালা নুনকে বলে নুন সাকিন কয় প্রকারে পড়া যায় নুন সাকিন চার প্রকারে পড়া যায় চার প্রকারের নাম বলেন ইকলাব ইদগাম ইজহার ইখফা ইকলাব ইকলাব ইদগাম ইদগাম ইজহার ইজহার ইখফা ইখফা ইকলাব অর্থ পরিবর্তন করিয়া পড়া ইকলাব অর্থ পরিবর্তন করিয়া পড়া ইকলাবের হরফ একটি বা ইকলাবের হরফ একটি বা নুনে সাকিন ও তানবিনের বামে নুনে সাকিন বা তানবিনের বামে ইকলাবের বা হরফটি আসিলে ইকলাবের বা হরফটি আসিলে ওই নুনে সাকিন ও তানবিনকে ওই নুনে সাকিন বা তানবিনকে গুন্নার সহিত মিম পড়িতে হয় গুন্নার সহিত মিম পড়িতে হয় যেমন যেমন মিম বা'দি মিম বা'দি আলিমুম বিমা আলিমুম বিমা তাহলে ওই বাকে কি দ্বারা পড়িতে হইবে মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়িতে হইবে ওই বার উচ্চারণটা কি হবে মিম হবে স্মরণ রাখতে হবে ইদগাম অর্থ মিলাইয়া পড়া ইদগাম অর্থ মিলাইয়া পড়া ইদগামের হরফ কয়টি ইদগামের হরফ ছয়টি ইয়া রা মিম লাম ওয়াও নুন ইয়া রা মিম লাম ওয়াও নুন ইয়ারমালুন ইয়ারমালুন ইদগাম কয় প্রকার ইদগাম দুই প্রকার ইদগামে বা গুন্না ইদগামে বা গুন্না ইদগামে ব্লা গুন্না ইদগামে বিলা গুন্না ইদগামে বা গুন্নার হরফ চারটি ইদগামে বা গুন্নার হরফ চারটি ইয়া মিম ওয়াও নুন ইয়া মিম ওয়াও নুন নুনে সাকিন বা তানবিনের বামে নুনে সাকিন বা তানবিনের বামে ইদগামে বা গুন্নার চার হরফের যে কোনো হরফ আসিলে ইদগামে বা গুন্নার চার হরফের যে কোনো হরফ আসিলে ওই হরফকে তাজদিদ দিয়া ওই হরফকে তাসদীদ দিয়া গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হয় গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হয় যেমন যেমন ফামান ইয়ামাল ফামান ইয়ামাল আদুউম মুবিন আদুউম মুবিন ইদগামে ব্লা গুন্না ইদগামে বিলা গুন্না ইদগামে ব্লা গুন্নার হরফ কয়টি ইদগামে বিলা গুন্নার হরফ দুইটি রা লাম
রলাম নুনে সাকিন বা তানবিনের বামে নুনে সাকিন বা তানবিনের বামে ইদগামে ব্লাগুন্নার দুই হরফের কোন হরফ আসিলে ইদগামে লাগুনার দুই হরফের কোনো হরফ আসিলে ওই হরফকে তাজদিদ দিয়া ওই হরফকে তাজদিদ দিয়া গুন্না ছাড়া মিলাইয়া পড়িতে হয়। গুন্না ছাড়া মিলাইয়া পড়িতে হয়। যেমন যেমন মির রাব্বিকা মির রাব্বিকা খায়রাল লাহুম। খায়রুল লাহুম। তাহলে এটা আমাদের মিম সাকিনে নাই, তাই না? ইদগামে ব্লাগুন্না আমাদের মিম সাকিনে নাই, শুধু আমার ইদগামে বাগুন্নাটা আছে। ওটা মিলাইয়া গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হইবে, ওখানে গুন্না ছাড়া নাই। ইজহার, ইজহার ইজহারের হরফ কয়টি? ইজহারের হরফ ছয়টি। কি কি বলেন? আর মিম সাকিনে আমাদের ইজহারের হরফ কয়টি? 27টি। এখানে আমাদের কয়টি? 6টি। হামজা হা আইন হা ওয়াইন খা। হামজা হা আইন হা ওয়াইন খা নুনে সাকিন বা তানবিনের বামে নুনে সাকিন বা তানবিনের বামে ইজহারের 6 হরফের যে কোনো হরফ আসিলে ইজহারের ছয় হরফের যে কোনো হরফ আসিলে ওই নুনে সাকিন বা তানবিনকে ওই নুনে সাকিন বা তানবিনকে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয়। গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয়। যেমন যেমন ওয়ানহার ওয়ানহার আজিজুল গফুরা। আজিজুল গফুরা ইকফা অর্থ গোপন করিয়া পড়া। ইকফা অর্থ গোপন করিয়া পড়া। ইকফার হরফ কয়টি? ইকফার হরফ 15টি। কি কি বলেন? সবাই আমার সঙ্গে পড়বেন। তা তা জিম দাল গাল ঝা। সিন শিন সাদ দাদ তা গা। ফা কফ কাফ। ইকফার হরফ 15টি। তা তা জিম দাল গাল ঝা। সিন শিন সাদ দাদ তা গা। ফা কফ কাফ। তাহলে এটা আমাদের নুন সাকিন ও তানবিনের ক্ষেত্রে আমাদের কি ইকফার হরফ কয়টি? 15টি। আর মিম সাকিনের ক্ষেত্রে আমাদের ইকফার হরফ কয়টি? একটি। কি হরফের নাম কি? বা। আর এখানে 15টি। খেয়াল রাখবেন। নুনে সাকিন বা তানবিনের বামে ইকফার 15 হরফের যে কোনো হরফ আসিলে ওই নুনে সাকিন বা তানবিনকে গুন্নার সহিত গোপন করিয়া পড়িতে হয়। যেমন আনকাদা সাফান সাফা। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।